আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকের ভিডিওতে প্রশ্ন নিয়ে এসেছি যে স্বামীর টাকাতে বা স্বামীর পয়সাতে বা স্বামীর ইনকামে তার রোজগারে স্ত্রীর কতটুকু অধিকার রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরম করুণাময়, তিনি এমন একটি বন্ধনে দুজনকে বেঁধে দেন যে একজনের উপরে বাইরের দায়িত্ব পালনের হুকুম দিয়ে দেন এবং আরেকজনের উপরে ভিতরের দায়িত্ব পালনের হুকুম দিয়ে দেন। ভিতরে যিনি পালন করবেন দায়িত্ব, তিনি হলেন নারী। সেজন্য নারীকে ইসলামে সব থেকে বেশি মর্যাদা দেওয়া হয়েছে। মর্যাদা বলতে সম্মান দেওয়া হয়েছে তার শারীরিক দিক দিয়ে, তার জীবনের যে ধাপগুলো রয়েছে সেদিক দিয়ে নারীকে বড় সম্মান দেওয়া হয়েছে। এক সময় ছিল যে সময় নারীরা দেরকে ঘৃণা করা হতো, ওই সময় যে সময় তারা ঋতুবতী হতো, তাদের মাসিক চালু হতো, সেই সময় নারীদেরকে ঘৃণা করা হতো এবং তাদেরকে তাদের স্বামীরা তাদের সাথে থাকতে দিত না। এবং এমনও সময় ছিল যে সময় বাড়ির মধ্যে কন্যা সন্তান আসা মানে বদনামি হওয়া, চাপ তৈরি করা, ক্ষতির কারণ। সেজন্য বহু সময় পূর্বে এমন ঘটনা ঘটেছে যে কন্যা সন্তান হলে তারা জীবিত মাটিতে পুঁতে দিত, দাফন করে দিত, গলা টিপে মেরে দিত। এমন সময় হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন, নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকে নবী বললেন এবং নবীর মর্যাদা দিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শরীয়ত পরিপূর্ণ হয়েছে। আল্লাহ তাআলা শরীয়তকে পরিপূর্ণতা দান করেছেন বা লাভ দিয়েছেন আমাদেরকে। তো সেই সময়ই রসুলের মাধ্যমে আল্লাহর হুকুম এসে নারীদেরকে সসম্মানে বাড়িতে ফেরত আনা হয়েছে এবং তাদেরকে সব থেকে বেশি মর্যাদা দেওয়া হয়েছে। আজকে প্রশ্ন আমাদের যেহেতু আছে যে স্বামীর ইনকামে, তার রোজগারে, তার সম্পদে, তার টাকা কড়িতে স্ত্রীর হক কতটুকু, তার অধিকার কতটুকু। দেখুন, যদি স্ত্রীর হক বলতে আমরা এখানে ভরণ পোষণটা মনে করছি, ইসলাম স্বামীকে হালাল অর্থ দ্বারা আহ, সাধ্য অনুযায়ী স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব দিয়েছে। শরীয়তের কোথাও স্ত্রীকে চাকুরি করা বা অর্থ উপার্জনের দায়িত্ব দেয়নি বা দেওয়া হয়নি। আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আলাল মাওলুদি লাহু ওয়া রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। এর অর্থ হচ্ছে যে স্বামীর জন্য আবশ্যক হলো নেই সঙ্গতভাবে স্ত্রীদের ভরণ পোষণের ব্যবস্থা করা। সূরা বাকারা আয়াত নম্বর 233। তাছাড়া আমাদের এখানে আসছে যে কেউ কারো সেবায় নিয়োজিত থাকলে তার সুবিধা খরচাদি সেবা গ্রহণকারী তার উপরেই ন্যস্ত থাকে। আমরা বাস্তব জীবনে কাউকে চাকরিতে রাখলে তার ভরণ পোষণের দায়িত্ব মতো আমরা তার বেতন একটা নির্ধারিত করি। তো তাকে যখন আমরা বেতনভোগী হিসাবে রাখতে পারি, একজন স্ত্রী যে জীবন সঙ্গিনী, আপনার সাথে যে তার বাকি জীবনটা কাটাতে এসেছে শুদ্ধ মতো এবং ভালোভাবে, আনন্দের সাথে, সুখে শান্তির সাথে থাকার আশায় যিনি আপনার কাছে এসেছে, তিনার আপনার টাকার উপরে কতটা অধিকার হতে পারে। তো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কি বলেছেন যে স্ত্রীর বেলায়ও তেমনি নীতি প্রযোজ্য হবে। স্ত্রীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। নবীজি শেষ ভাষণে, বিদায় ভাষণে বলেছিলেন যে স্ত্রীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, কারণ তারা তোমাদের হাতে আবদ্ধ। মুসনাদে আহমদ হাদিস নম্বর 20,695। এখানে সাহাবী হজরতে মুআবিয়া ইবনে হায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, কি জানেন? জিজ্ঞাসা ছিল যে, হে আল্লাহর রসুল, আমাদের প্রতি আমাদের স্ত্রীদের কি কি অধিকার রয়েছে?
হ্যাঁ না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন যে, "যখন তোমরা খাবে, তাদেরকেও তোমরা খাওয়াবে। আর যখন তোমরা পরবে, তাদেরকেও তোমরা পরাবে অর্থাৎ পরিধান করাবে।" সুনানে আবু দাউদ হাদিস নম্বর 2142। একজন স্ত্রীর যে ভরণ-পোষণের দায়িত্ব নেওয়া, তার হাত খরচের জন্য পৃথকভাবে কিছু অর্থ দেওয়া স্বামীর দায়িত্ব। যাতে ছোট, ছোট প্রয়োজন যা সর্বদা বলা হয় না বা বলা সম্ভব হয় না, সে কি করতে পারে? সে সেগুলো সেই স্বামীর টাকা থেকে সে পূর্ণ করতে পারে এবং আল্লাহর রাস্তায় কিছু, কিছু খরচ করতে পারে। শুধু এতটুকু নয়, শরীয়তের যে দৃষ্টি রয়েছে, সেই দৃষ্টিতে স্বামীর সচ্ছলতা থাকলে স্ত্রীর জন্য চাকরানী আলাদাভাবে রাখার কথাও বা সেবিকার ব্যবস্থার কথাও বলা হয়েছে এবং এটাকেও জরুরি করেছে। অবশ্য স্বামী সচল না হলে রান্নাবান্না কাজকর্ম তখন এটা স্ত্রীর দায়িত্বে এসে যায়। কিন্তু স্ত্রী যদি রুগ্নতার কারণে অথবা বড় ঘরের কন্যা হওয়ার কারণে নিজে কাজ করতে সক্ষম হয় না, তবে স্বামীর দায়িত্ব হলো প্রস্তুতকৃত খাবার ক্রয় করা অথবা অন্য কারো মাধ্যমে রান্নার ব্যবস্থা করা। আর পোশাকাদের ক্ষেত্রেও শরীয়তের সীমা রেখা ও স্বামীর সামর্থ্যের মধ্যে থেকে স্ত্রীর রুচি পছন্দের খেয়াল করা জরুরি। অনেক স্ত্রী আছে যাদের স্ত্রীদের রুচি ও পছন্দকে গুরুত্ব না দিয়ে বা না দেওয়াকে অতি দিনদারি মনে করে, যা মোটেও ঠিক না। তাহলে আমরা বুঝতে পারলাম যে স্ত্রীর দায়িত্ব স্বামীর টাকার উপরে জরুরত হিসাবে রয়েছে। স্ত্রীকে তো ভরণ-পোষণ দিতেই হবে, তার খরচাদি দিতেই হবে, তাকে ভালোভাবে রাখতে হবে, তার সাথে সদ্ব্যবহার করতে হবে, তার পর্দার খেয়াল রাখতে হবে, তার দিনদারির খেয়াল রাখতে হবে। সে নামাজ রোজা করছে কি না সেগুলো স্বামীর দায়িত্বের উপরে রয়েছে। স্বামী দেখবে কি করছে কি করছে না। কিন্তু স্ত্রীর অধিকার কতটুকু স্বামীর টাকার উপরে? বলা হয়েছে প্রয়োজন মোতাবিক স্বামীর সাধ্যমতো তার টাকাতে স্ত্রীর কি রয়েছে? অধিকার রয়েছে। সেজন্য সম্মানিত দর্শক, আমরা বুঝতে পারলাম যে স্বামী স্ত্রীকে ভরণ-পোষণ দেবে সাধ্য অনুযায়ী এবং স্ত্রীর সাধ্য অনুযায়ী তার রুচি দেখবে। সে যদি পারে তো ভালো, আর যদি না পারে তাও তাকে স্বামীকে দায়িত্ব পালন করতে হবে। অতএব ক্ষেত্রে অনেকে বলে থাকি যে স্ত্রীর দায়িত্ব স্বামীর টাকার উপরে নেই, কিন্তু এটা আমরা ভুল কথা বলে থাকি। এটা আমরা মনে করি কি আমাদের এটা দিনদারি, কিন্তু না, এটা আমাদের ভুল কোথাও না কোথাও হচ্ছে। সেজন্য আমাদের স্ত্রীদেরকে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের স্ত্রীর কখন কোন জিনিসটা দরকার, আর দরকারি জিনিসগুলো আপনাকে অবশ্যই এনে দিতে হবে। সে যদি বেফুজুল বলে বা সে যদি বেদরকারি বলে, তো তাকে বুঝাবেন যে দেখো এটা এমনি না, এটা এরকম। তো সে অবশ্যই বুঝবে, সে অবশ্যই বুঝবে। আপনি না বুঝিয়ে তাকে মারধর করবেন, না বুঝিয়ে তাকে লাঞ্ছিত করবেন, না বুঝিয়ে তাকে অপদস্থ করবেন, না বুঝিয়ে তাকে অন্য কোনো জিনিসের খোঁটা দেবেন, এটা তো আপনাকে শরীয়ত বলে না। না, আপনি স্বামী বলে আপনি কি খুব বাহাদুর হয়ে গেছেন? আপনি স্বামী বলে আপনি কি লাট সাহেব হয়ে গেছেন? না, আপনি লাট সাহেব হন না, আপনি একজন স্ত্রীর স্বামী। তো স্বামীকে যেমন স্বামী হতে হয়, আপনাকে সেরকমই স্বামী হতে হবে। আর স্ত্রীকে যেরকম স্ত্রী হতে হয়, আর স্ত্রীকে সেরকমই স্ত্রী হয়ে দুনিয়ায় থাকতে হবে এবং তার সাথে জীবন যাপন করতে হবে। অতএব ক্ষেত্রে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবারাকাত।